সে করলো আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে যাচ্ছিল বুঝছেন, ওই চাবি দেওয়ার পরে আইসেই মেরে দিল, মারার পরে এখানে পড়ে গেছে এই যে রাস্তা পরে পরে, ঠিক আছে, ওরা এখান থেকে টাইনে আসছে ওখানে নিছে, ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় পড়ছে। হ্যাঁ, বস্তায় পরে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা ঠাসকার স্পটে গুলি করছে, গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই যে থানার সামনে ওই জায়গায় রাখছে, আমি ওইখানে ভিডিও দেখি, ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই। বাবার লাশটাই না দিবেন, যে চাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। আমার ছেলেটা মাইরা আবার গোপন করে হালাই দিয়েছে, আমি ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে, হ্যাঁ এটা পুলিশের দলে থানার ওসি আছে, হ্যাঁ দলেই পাওয়া যাবো কই রাখছে। এখানে মারছে একটা, এঞ্জেল গেটে মারছে একটা, আবার মিডিক্স রোডে একটা, এলো তিনটা, আর এমনি আছে দুইটা মারা গেছিল। আমরা ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারও নেই। তো মারছে পুলিশে, আমি ভিডিও তো দেখছি, আবার পুলিশে ধরে নিয়ে সবাই রাখছে দেখছি এটা, তো আমার ভাই তো বিচার চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ, আমি একবার কাছে বইলা দিছি, তো এরা মামলা করছে, এলাকার কিছু নেতা খেতাকে নাম দিয়ে দিছে, আর নাম দিয়েছে সাংবাদিক। এটা তো সাংবাদিক তো মার নাকি, এটা তো ভিডিও তো প্রমাণ আছে। ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জড়ানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে, তো স্পষ্ট এটা বোঝা যায় তারা আমাদেরকে হ্যায় করার জন্য এই কাজটা করছে।